ছাগলকাণ্ডে মতিউরের পর এবার কপাল পুড়ল সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের। ১৩৩ কোটি টাকা পাচারের দায়ে দুপুরে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু দেশে এনে বিক্রির প্রমাণও পাওয়া গেছে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কোরবানি হবে। গেল কোরবানি ঈদের আগে ১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাতের সাথে নাম আসে সাদিক এগ্রোর মালিক ইমরানের। এরপরই প্রকাশ হয় আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু দেশে আনা এবং সাভারের সরকারি ডেইরি ফার্ম থেকে সেই গরু ছাড়িয়ে এনে ব্যবসা করার খবর। এরপর মোহাম্মদপুরে খালের জায়গা দখল করে খামার গড়ার অভিযোগে ভেঙে দেয়া হয় সাদিক এগ্রোর কথিত উচ্চবংশীয় গরুর খামার। তদন্তে মাঠে নামে সরকারের বিভিন্ন সংস্থা। এরপর থেকে অনেকটা পর্দার আড়ালেই ছিলেন ইমরান। ৫ আগস্টের পর থেকে নিরুদ্দেশ ছিলেন ইমরান, যদিও গ্রেপ্তার হয়েছেন এনবিআরের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এবার গ্রেপ্তার হলেন ইমরানও। আমার খুব কষ্ট লাগতেছে, বেচ্চা না বেচলে ভালোই তো। সোমবার দুপুরে সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটি জানায় ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ব্রাহ্মা গরু আমদানি ও অবৈধভাবে তা ছাড়িয়ে নেয়ার অভিযোগে গত বছরের জুলাইয়ে ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে আসামি করে একটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। নিবিড় সাহা, ৭১, ঢাকা।